সহিহ বুখারী 6416 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে, এই কাঁধ, এটা কাঁধ না, এই কাঁধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখছে। এটা ভাবেন তো, নবী তার সাহাবীর কাঁধে হাত রাখছে, একটু সবাই কল্পনা নেন দৃশ্যটা কত চমৎকার। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানকিবি, নবী আমার কাঁধ ধরছে। কোন নুসখা আছে বিমানকিবি গিয়া আবার দুই কাঁধে হাত রাখছে। সুবহানাল্লাহ। হাত রাখার পর আমাকে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক, যেন তুমি একজন অপরিচিত। আও আবিরু সাবিল, অথবা তুমি একজন মুসাফির। আচ্ছা, আমি আগন্তুক, আমি অপরিচিত। মুমিন, নবীজি হাদিসের মাধ্যমে বোঝা যায় মুমিন এমন যে কেমন যেন সে আগন্তুক, সে অপরিচিত। হুজুর, তাহলে আমার পরিচয়ের জায়গা কোনটা? আমি আগন্তুক, তাহলে কোত্থেকে আসছি? হাদিস দ্বারা বোঝা যায়, আরে মুমিন, তোমার আসল জায়গা, আসল পরিচয় তো জান্নাতে। অথবা তুমি মুসাফির। পুরা দুনিয়ায় সব মুমিন চলবে মুসাফিরের মতো। হুজুর, তাহলে আমি মুসাফির হইলে আমার আসল বাড়ি কোনটা? আসল বাড়ি জান্নাত। মুমিনের আসল বাড়ি কোনটা হবে? এই জন্য এখানে মুমিন থাকবে আগন্তুকের মতো, মুসাফিরের মতো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবার যে কথাটা বললেন, এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, পকেটে রাখবেন। ডেলি গার্মেন্টসে যখন আসবেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজে যাবেন, এটা সকালে একবার দেখবেন, সন্ধ্যা একবার দেখবেন। ইবনে ওমর কি বলে দেখেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ। বলেন আমার সাথে সবাই, যখন সন্ধ্যায় উপনীত হও, সকালের অপেক্ষা করো না। যখন সকালে উপনীত হও, সন্ধ্যার অপেক্ষা করো না। প্রিয় ভাইয়েরা, কর্মস্থলে দিনের প্রথমে একটু তাকাইবেন লেখাটার দিকে। ইবনে ওমর বলতেছে, সকালবেলা বেঁচে আসো এখনো, সন্ধ্যার অপেক্ষা করো না। সন্ধ্যায় দেখা চিন্তা করবেন যে ইবনে ওমর বলতেছে ওই বুখারীর ওই হাদিসের শেষে, সন্ধ্যায় বেঁচে আসো, সকালের অপেক্ষা করো না। কথাটা ডেলি দেখবেন যে কি বলতেছে কথাটা। সন্ধ্যায় বেঁচে আসো, সকালের অপেক্ষা করো না। সকালে আল্লাহ বাঁচায় দিছে, সন্ধ্যার অপেক্ষা করো না। এরপরে বলতেছে, ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা লিমাউতিকা। তুমি সুস্থতা অবস্থায় অসুস্থ অবস্থার জন্য কিছু গ্রহণ করো, আর জীবনে থাকতে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কিছু গ্রহণ করো। সুস্থতা অবস্থায় কি গ্রহণ করবেন? আপনি সুস্থ আছেন, কিছু ইবাদত বন্দিগি নিয়মিত করতেছেন, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেন নাই। আবার বলছি, সুস্থ অবস্থায় কিছু ইবাদত করতেছেন আপনি, অসুস্থ হওয়ার পর ইবাদতটা করতে পারেন নাই। ইবাদত না করলেও সওয়াব বন্ধ হবে না। এটা কেমন কথা বললাম? হ্যাঁ, হাদিসে আসছে, মুসনাদ আহমদ 6895 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুবু লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন সঠিক একটা ইবাদতের পদ্ধতি গ্রহণ করে, সুস্থ অবস্থায় মনে করেন ডেইলি আমল করেন একটা, হঠাৎ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পর ওই বান্দার আমল নামা যে লেখে, ওই নিয়োজিত ফেরেশতাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, উকতুব লাহু বিমিসলি আমালিহি ইযা কানা তলিকা। বান্দা সুস্থ থাকতে যে আমল করলে সওয়াব লেখতা, এখনো সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ। ও তো এখন অসুস্থ, তো আমি আল্লাহ তো কম দেই না। ও অসুস্থ, তাই আমল করতে পারতেছে না। আমি রব তো কম দেই না, আমার বান্দাকে আমি কম দিব কেন? ও অসুস্থতার কারণে আমলটা করতে পারে নাই, কোনো সমস্যা নাই, আমল নামা বন্ধ করবা না, জারি রাখো, সব লিখতে থাকো। এই জন্য সুস্থ অবস্থায় বললো যে আমরা খালি অসুস্থ হইলে আল্লাহরে ডাকি। সুস্থ অবস্থায় বেশি বেশি ইবাদত করবেন, তাহলে কি হবে যে আপনি প্রতিদিন একটা ইবাদত করেন, প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ তো জানে যে আমার এই বান্দা সুস্থ থাকলে আমলটা করতো, এই ফেরেশতারা সওয়াব লেখা বন্ধ করো না, আমার বান্দা অসুস্থ তাই না আমলটা পারছে না করতে, বাস সওয়াব লিখতে থাকো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন ধোকার কিছু উপকরণ ছাড়া আর কিছু না। পার্থিব জীবন ধোকার কিছু উপভোগ করা ছাড়া আর কিছু না। দুনিয়াতে মানুষকে
শয়তান শুধু ধোঁকার মাধ্যমে আখিরাত থেকে বিমুখ করে রাখতে চায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এই হলো পার্থিব জীবন। দেখেন, দুনিয়াতে হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যাওয়া এটা অন্যায়। হালাল সম্পদ কামাই করা নিষেধ না, কিন্তু হালাল সম্পদ আপনি কামাই করতে গিয়ে আখিরাত ভুলে গেলেন, এটা হবে না। সম্পদ কামাই করতেছেন, জোহরের আজানে মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আল্লাহ আমার মাধ্যমে তোমাকে ডাকতেছে, আসো তাড়াতাড়ি তুমি। আপনি হালাল রিজিক উপার্জন করতেছেন, মুয়াজ্জিন সাহেব ইকামতে বলতেছে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো। ওই মুহূর্তে দোকানের শাটার লাগিয়ে নামাজে চলে যাওয়া, এইটা হলো আপনি দুনিয়া সঠিকভাবে কামাই করা। যে আপনি দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত ভুলে যান নাই, এটার নাম দুনিয়া যদি হয় তাহলে ঠিক আছে। দুনিয়ার হালাল সম্পদ কামাই করতে গিয়ে আপনি আখিরাত ভুলেন নাই, কিন্তু নামাজের পর নামাজ যাচ্ছে, আজানের পর আজান হচ্ছে, আর আপনি সম্পদ কামাই করতেছেন। আর কেউ জিজ্ঞাসা করলে বলেন আমি কি হারাম খাই? ঠিক আছে, আপনি হালালই খান, আখিরাত তো ভুলে যাচ্ছেন। এই জন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না হাদাল মাল খাদিরাতুন হুলওয়াতুন, এই সম্পদ সবুজ শ্যামল, হুলওয়াতুন সুমিষ্ট, এই সম্পদ সুমিষ্ট সবুজ শ্যামল। হাদিসের শেষের দিকে নবীজি বলেন মান আখাযাহু বিহাক্কিহি, সম্পদ যদি কেউ সঠিকভাবে গ্রহণ করে, ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি, আর সঠিক খাতে যদি ব্যয় করে। কি বলে দেখেন নবীজি, সম্পদ যদি কেউ সঠিকভাবে আয় করে আর সঠিক খাতে ব্যয় করে, ফানি'মাল মাউনা, আল্লাহ নবী বলেন এটা কতই না উত্তম সঞ্চয়, এটা কতই না চমৎকার সম্পদ। আয় করছে সঠিকভাবে, আবার সঠিক খাতে ব্যয় করছে, নবী এটা কতই না উত্তম, এটা কতই না নেয়ামতে পরিপূর্ণ সম্পদ। নবীজি এর পরেই বলতেছে ওয়ামান আখাযাহু বিগাইরি হাক্কিহি, আর এই সম্পদকে যদি কেউ অন্যায় ভাবে গ্রহণ করে, কানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, সে ওই ব্যক্তির মতো যে শুধু খায় কিন্তু কখনো পরিতৃপ্ত হয় না। সম্পদ অন্যায়ভাবে যে গ্রহণ করে, নবী কয় সে তার মতো যে শুধু খায় কিন্তু পরিতৃপ্ত হয় না। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে সম্পদ আয় করে সঠিক খাতে সম্পদ ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। বাহরাইনের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধি হইছে। কোন দেশ? বাহরাইন। বাহরাইনের গভর্নর বানায়া দিলেন নবীর এক সাহাবীকে, তার নাম আলা ইবনুল হাজরামি। মনে থাকবে নি? আলা একটু খালি মনে রাখেন, আলা, বাকিটা মনে রাখলেও চলবে। পুরা নাম আলা ইবনুল হাজরামি, আর কি পুরা নাম যদি পারেন ভালো মনে রাখলেন। আচ্ছা ভাই, নবীর একজন সাহাবী, দুর্দ মনে থাকবে। আচ্ছা, নবীজির এক সাহাবীকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করলেন। বাহরাইনের সাথে রাসূলের সন্ধি চুক্তি। তো সন্ধি চুক্তি হওয়ার পর গভর্নর সাহেবকে নিযুক্ত করার পর নিয়ম হলো প্রতি বছর উনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে, কারণ মুসলমানরা তাদের জানমালের নিরাপত্তা দিবে। এই জন্য এটা আমরা এই প্রত্যেক দেশে আপনার ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। তো এই ট্যাক্স উঠায়া নবীজির কাছে পাঠায়া দিবে যে সাহাবী, ওনার নাম আলা ইবনুল হাজরামি। তো তিনি ট্যাক্স উঠাবে, কর উঠাবে। এটা আনার জন্য নবীজি কি করতেন, একজন সাহাবী পাঠায়া দিতেন, যাও ওটা গিয়ে নিয়ে আস। নবীজি যে সাহাবীকে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। বাহরাইনের গভর্নর বানাইলেন যাকে, তার নাম হলো আলা। আর ট্যাক্স আনার জন্য যাকে পাঠাইলেন তার নাম আবু উবায়দাহ ইবনুল জাররাহ। এবার হাদিসটা শুনেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা আবু উবায়দাহ ইবনুল জাররাহ ইলা আহলিল বাহরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উবায়দা ইবনুল জাররাহকে পাঠাইলেন ইলাল বাহরাইন, বাহরাইনে পাঠাইলেন। ওয়াকাদ সালাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলাল বাহরাইন ওয়া আমারা আলাইহিম আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আন। বাহরাইনের সাথে নবীজির সন্ধি চুক্তি হয়েছে, আর তাদের গভর্নর বানিয়ে দিয়েছে আলা ইবনুল হাজরামিকে। তার কাছে ট্যাক্স আনার জন্য নবী পাঠাইলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। তা আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স নিয়ে মদিনায় চলে আসছে।
ফাকাদিমা আবু উবায়দা বিমাল, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা ট্যাক্স বা কর নিয়ে, সম্পদ নিয়ে মদিনায় আসছে। ফাসামিআতিল আনসার